হুযায়ফা, তোমার কাছে একটা সংবাদ নেওয়ার জন্য আসছি। আমাকে একটা খবর বলে দাও, তুমি নবীদের গোপন সিন্ধুক ছিলা, তুমি জানতা কোন লোকটা মুনাফিক, কোন লোকটা মুসলমান। হে হুযায়ফা, তোমার মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি, এই খবরটা তুমি আমাকে একটু বলে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় কেমনে করবেন, কিভাবে করবেন? মুফাসসিরিন কেরাম বোঝা দিলেন, ভয় করার মতো ভয় কেমনে করবেন, ভয় করার মতন ভয় কেমনে করবেন? অতীতে যারা ভয় করে গেছে তাদের মতো করে ভয় করবেন। অতীতে আল্লাহকে ভয় করেছে এরকম লোক ছিল না? আল্লাহকে ভয় করতো এরকম অতীতে এরকম লোক ছিল কি ছিল না? তাদের মতো করে ভয় করা লাগবে, তাহলেই আপনি ভয় করার মতো ভয় করতে পারবেন। কথা বুঝতেছেন? অতীতে যারা ভয় করেছে তাদের মতন ভয় করো। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় কেমনে করবেন? অতীতে যারা ভয় করেছে তাদের মতো করে ভয় করবেন। অতীতে ভয় করেছেন সাহাবায়ে কেরামরা, অতীতে ভয় করেছেন ওলিয়া উলিয়ারা, অতীতে ভয় করেছেন সকল নবী রাসূলরা। আসেন দু একটা নমুনা দেখে আসি ভয় করার মতো ভয় কি। আমার নবীজির ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব পাইলেন হযরত আবু বকর। আবু বকরের খেলাফত শেষ হয়ে গেল। আবু বকরের ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব চলে গেলেন হযরত উমরের উপরে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার হাতে যখন খেলাফত গেল, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরত উমর। উমরের বর্ণনা শুনে নাই এমন কোন মুসলমান আছে বলে আমার জানা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহকে ভয় করত, ভয় করার মতো ভয় কেমন করত দেখেন একদিনের একটা ঘটনা লক্ষ্য করুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমলের একজন সাহাবী ছিলেন। এই সাহাবীটার নাম হলো হযরত হুযায়ফাতুল ইয়ামানী। এই হুযায়ফা নামক সাহাবীটা আমার নবীজির গোপন সিন্ধুক ছিলেন। গোপন খবর এই সাহাবীটার কাছে ছিল। এই সাহাবীটা জানতো এই মদিনা শহরের ভিতরে কোন মানুষটা সঠিক মুসলমান আর কোন মানুষটা মুনাফিক। নবী আমার তাকে ডেকে ডেকে বলেছিলেন, রে হুযায়ফা, ওই লোকটা মুনাফিক, ওই লোকটা মুনাফিক, অমুকে মুনাফিক, অমুকে মুনাফিক। এই খবরটা শুধু ওই হুযায়ফাতুল ইয়ামানী জানতো, আর কেউ জানতো না। নবীজির ইন্তেকাল হয়ে গেলে কেউ জানতো না কে কে মুনাফিক, শুধু ওই সাহাবীটা জানতো। কিন্তু বুঝতো কখন? বুঝতো তখন যখন কেউ মারা যাইতো। মারা যাওয়ার পরে হুযায়ফাতুল ইয়ামানী যখন কারো জানাজা যাইতো তাহলে বুঝতো এই লোকটা মুসলমান ছিল। হুযায়ফাতুল ইয়ামানী কারো জানাজায় জানার সময় বুঝতো এই লোকটা মুনাফিক ছিল। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তার ভিতরে কেমন ভয় লক্ষ্য করে দেখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনি একজন প্রেসিডেন্ট। গভীর রাতে ওই সাহাবীর বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে। হুযায়ফাতুল ইয়ামানীর দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে এতিমের মতো, অসহায়ের মতো। হুযায়ফাতুল ইয়ামানী যখন তাহাজ্জুদের জন্য উঠেছে, ওযু করবে, দরজা খুলে তাকিয়ে দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর দাঁড়িয়ে আছে এতিম অসহায়ের মতো। ডাক দিয়া বলে, হুজুর, আপনি এত রাতে কষ্ট করে কেন এখানে এসেছেন? আপনি আমাকে সংবাদ দিলেই তো আমি চলে যাইতাম। ওমর ডাক দিয়া বলে, রে হুযায়ফা, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি এখন খলিফা হিসেবে তোমার কাছে আসি নাই, প্রেসিডেন্ট হিসেবে তোমার কাছে আসি নাই। রে হুযায়ফা, তোমার কাছে একটা সংবাদ নেওয়ার জন্য আসছি। আমাকে একটা খবর বলে দাও, তুমি নবীদের গোপন সিন্ধুক ছিলা, তুমি জানতা কোন লোকটা মুনাফিক, কোন লোকটা মুসলমান। রে হুযায়ফা, তোমার
মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি, এই খবরটা তুমি আমাকে একটু বলে দাও। হে হুযায়ফা, আমি এখন খলিফা নই, তুমিও নবীর সাহাবী, আমিও নবীর সাহাবী, আমাকে তোমার বন্ধু ভাবো, তোমার লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি, এই কথাটা আমাকে একটু বলো। এই কথা শোনার জন্য আমার উমরের মনের মধ্যে বড় ছটফট করে। হুযায়ফা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি তো জান্নাতের সাহাবীদের মধ্যে একজন, 10 জন সাহাবীদের মধ্যে আল্লাহর নবী আপনাকেও তো জান্নাতি ঘোষণা করে গেছে, আপনার কেন এত ভয়? ওমর ডাক দিয়ে বলে, রে হুযায়ফা, আমার মনের মধ্যে বড় ভয় লাগে যে আল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, যে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, যে আল্লাহ আমাকে দামি করেছেন, সেই আল্লাহ তো আমাকে আবার জাহান্নামে আমার নামটা লিখে দিতে পারে, সেই আল্লাহ তো আমাকে আবার কম দামে বানায় দিতে পারে, সেই আল্লাহ তো আমাকে আবার মুনাফিক হিসেবে চিহ্নিত করে দিতে পারে। রে হুযায়ফা, আমার মনের মধ্যে ভয়, কি কি না জানি কি হয়ে যায় হাসরের ময়দানে। আল্লাহর সামনে যদি মুনাফিক হয়ে দাঁড়ানো লাগে, তাহলে আমি 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 ওমরের জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে। এরকম একজন সাহাবী, নবীজি বলে গেছেন যে 10 জনের ভিতরে তুমি একজন জান্নাতি। এই সাহাবী ওমর, যে ওমরকে দেখলে ছোট বাচ্চারা সুদ্ধা কাঁপে, বনের পশু জন্তু জানোয়াররা সুদ্ধা কাঁপে, এরকম একজন মানুষ। সে তার ভিতরে কত বড় ভয় যে আমি, আমার নাম না জানি মুনাফিকের লিস্টের ভিতরে আছে।